মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গেগা টপিক টাইটেল থামলেন দেখে আপনারা জানতে পারছেন আমি কোন বিষয় নিয়ে বলতে চাচ্ছি, এবং নতুন বাংলা এসে এক বীর মুক্তিযোদ্ধা কে জোতার মালা গলায় দিয়ে তাকে ঘুরানো হচ্ছে জনগণের, এবং থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে। কাদের ডক্টর ইউনুস স্যারকে কি বলল এবং কি হুঙ্কার দিল, এরকম অসভ্যতা ঠিক নয়। কাদের সিদ্দিকী বলল, এবং আমি বলতে চাই এরকম মুক্তিযোদ্ধা ঠিক আছে, দেশের টাকা পাচার করলে, দেশের টাকা যদি চুরি করে বার রাষ্ট্রে পাঠায় দেয় তাহলে কি করার? জোতার মালা না, জোতার মালার থেকে আরো বড় কিছু করার দরকার। আর দেশের টাকা কিনো সরকারের টাকা নয়, এবং জনগণের টাকা। এই ভিডিওতে দেখুন। মুক্তিযুদ্ধ করেছি, বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি, কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নাই যে কারো কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায়। একজন বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, এমন অবমাননাকর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। স্বাধীন দেশের যে ভাষা আমরা স্বাধীনভাবে ব্যবহার করছি, সেই ভাষার জন্য লক্ষ শহীদ জীবন দিয়েছে, আর সেই বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা এমন অবমাননাকর ঘটনা বাংলার ইতিহাসে একটি নেকারজনক, এবং এই ঘটনার সম্পূর্ণ দায়ভার অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি, আমার জীবন শরীরে মানে মুক্তিযোদ্ধা, আমার এত জুতার মালা দেনে গলায় মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে। আমি কোন দেশে আছি? আমি যে দেশের জন্য এক সাগর রাষ্ট্র রক্ত গেছে সেই বাংলাদেশে আছি, না পাকিস্তানে এসে বর্বর বাহিনী পাকিস্তানে আছি? আমি এটা সাংবাদিক ভাইদের প্রশ্ন করি। মুক্তিযুদ্ধের অবমাননা দেশদ্রোহী শামিল। বর্তমানে উপদেষ্টা সহ দেশের সমন্বয়করা যে ধরনের অশালীন ভাষা ব্যবহার করেন, সেই ভাষার প্রতিবাদও জানিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ। শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা, তিনি আমাদেরকে পাকিস্তান থেকে এসে একটা সুন্দর দেশ দিলেন, শান্তির দেশ, যেখানে আমরা পরস্পর সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো, তাই না? তবে কিছু কথা খোলাখুলি বলে দিতে চাই ইউনূস সাহেব আপনাকে এবং আপনার সরকারকে। ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি আপনার কিছু উপদেষ্টাদের কিছু কথাবার্তায় যে তারা আমাদের প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেয়, এমন ভাবে কথা বলে, এমনকি মনে হয় যে এই আন্দোলন শুধুমাত্র তাদেরই আন্দোলন। আমার ভাইয়েরা, তোমরা আমার যে বয়সে ছোট, আমি তুমি করেই বলি, সরকার নামানো আর সরকার চালানো এক কথা না। ভাইয়েরা, তোমাদের মনে রাখতে হবে, তোমরা হয়তো 10 বলে 20 রান করেছো, কিন্তু 180 রান বাংলাদেশের মানুষ করেছে 17 বছর। তোমাদের এই অশ্রদ্ধা, তোমাদের এই কথা বলার ধরন দেখে আমাদের মনে হয় যে তোমাদের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা জেগেছে যে তোমরা নির্বাচনে করে এই সরকারে থাকবে। আমার কোনো অসুবিধা নাই। এদিকে 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানকে একটি ষড়যন্ত্র বলে গণমাধ্যমে উল্লেখ করেছেন উক্ত ছাত্র আন্দোলনের অংশগ্রহণকৃত ছাত্র সমাজ। সেই সাথে অনেক মৃত সমন্বয়কও ইতিমধ্যে খোঁজ পাওয়া গেছে গণমাধ্যমে। এই আন্দোলন শুরু থেকেই পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গাল ভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না, তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন? আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? যে একইভাবে
ইসলাম বিদ্বেষী ট্যাকটিক ইউজ করতেছে। 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি। যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন, যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন, যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন, তাদের সবাইকে ডেকে দেন আওয়ামী লীগ বলে, তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয়? অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন? আমার মৃত সাজাইয়া দেয়, আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইছে, সাজাইয়া লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। এখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল, তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপরে একটা প্রেশার আসবে। এই জন্য আমি এখানে আসি। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি। প্রিয় দর্শক, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধারা, তাদের পরিচয় শুধুই কি আওয়ামী লীগ সংগঠনের, নাকি সমগ্র বাঙালি জাতির গৌরব উজ্জ্বল নক্ষত্র? এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাথে আছে শেখ হৃদয়, এসএ নিউজ 24 এস। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন, এবং কাদের মির্জা কি বললো, ডক্টর ইউনুস স্যারকে ফলো করে, এবং বীর মুক্তিযোদ্ধাকে কেন জুতার মালা দিয়ে ঘুরাচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, তাও দেখছেন, তাও শুনছেন। এবং আমি মুক্তি নাই হোক, মুক্তিযোদ্ধার হোক, দেশের জনগণের টাকা যে পাচার করে বাইরের রাষ্ট্রে গিয়ে পাঠাবে, তাকে জোতার মালা নয়, এর থেকে বড় কিছু করার আর দরকার। এবং এরকম যদি করে, তাহলে দেশের দাগি দাগি চোর আসামিরা ভালো হয়ে যাবে, সিধা হয়ে যাবে। আমি যা মনে করতেছি, ডক্টর ইউনুস স্যার যা করতেছে, ভালো করতেছে দেশের জন্য, জনগণের জন্য। এইবারের মতোই বিদায় নিচ্ছি। আবারও পরবর্তীতে নিত্য নতুন ভিডিও নিয়ে আসিব। আসসালামু আলাইকুম।